যুদ্ধ শেষ করতে চাইছে ইরান, আলোচনায় রাজি হয়েছে তেহরান, এমনটাই দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্টের এই দাবি উড়িয়ে দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী। তার বক্তব্য, যুদ্ধবিরতির কোনো আর্জি জানানো হয়নি। ডোনাল্ড ট্রাম্প তিনি যখন বলছেন যুদ্ধ শেষ করতে চাইছে ইরান, আলোচনায় রাজি হয়েছে তেহরান, ডোনাল্ড ট্রাম্প যখন এই দাবি করছেন তখনই আমেরিকার প্রেসিডেন্টের সেই দাবি উড়িয়ে দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী। তিনি বলছেন যুদ্ধবিরতির কোনো আর্জি জানানো হয়নি, ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো প্রশ্নই নেই, এমনটাই ঘোষণা করা হচ্ছে তেহরানের পক্ষ থেকে। অন্যদিকে ট্রাম্প দাবি করছেন ইরানের পরবর্তী নেতা আমেরিকাই তৈরি করবে। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে খামেনেইয়ের ছেলে আলী মোজতাবা খামেনেইকে নাপসন্দ, স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আবারও কথা বলে নেব অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। রাজাগোপাল বাবু, এই যে পরিস্থিতিটায় দাঁড়িয়ে আছি, যেখানে ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে আলোচনায় রাজি হয়েছে তেহরান, যুদ্ধ শেষ করতে চাইছে তারা, অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্টের এই দাবি ইরানের বিদেশমন্ত্রী তিনি কিন্তু স্পষ্ট উড়িয়ে দিচ্ছেন। তিনি বলছেন যুদ্ধবিরতির কোনো আর্জি জানানো হয়নি নাকি? দেখুন, এটা তো ট্রাম্পেরই এক ধরনের ইউএসপি হয়ে গেছে। উনি যেটা বলেন কনসেপ্ট কোনো এক দেশের সম্বন্ধে, সে দেশ ডিনাই করে, ভারতের ব্যাপারে সেটা ঘটেছে। তো যাই হোক, তো এখন যেটা বলার জায়গা সেটা হচ্ছে যে আমেরিকা ভাবছে যে ইরান বুঝি আর যুদ্ধ করার ক্ষমতাই নেই, তারপরে সে আলোচনা করতে চাইবে। এবং আলোচনা তো দুটো শর্ত, একটা রেজিম চেঞ্জ, আর একটা হচ্ছে যে পরমাণু নিষ্ক্রিয় করা, পরমাণু অস্ত্র বা ইউরেনিয়াম এনরিচমেন্ট আর করা, এই দুটোই হচ্ছে তো শর্ত। এখন সেটা কতটা ইরান মানবে সেটা সন্দেহ আছে। রেজিম চেঞ্জ তো তারা মানবেই না, এবং তারা মনে করে যে তাদেরও বাঁচার পথ হচ্ছে আণবিক অস্ত্র তৈরি করা। এবং ইসরায়েল মনে করে, যদিও বহুদিন ধরেই বলে আসছে ইরানের হাতে যদি আণবিক অস্ত্র থাকে এবং একটা অস্ত্রতেই পুরো ইসরায়েল দেশটা উড়িয়ে দেওয়া যেতে পারে। ইরান কিন্তু, ইসরায়েল সবসময় ভয় থাকে ইরানের হাতে যদি এরকম অস্ত্র আসে। তো যাই হোক, আমেরিকাও সেটাই, সেই কথাই বলছে যে আর ওদের হাতে আণবিক অস্ত্র দেওয়া যাবে না, যেখানেই থাকুক খুঁজে বের করে আমরা ভেঙে ফেলবো, এটাই হচ্ছে আমেরিকার পক্ষ। এখন মনে হচ্ছে না, যেটা পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলছেন যে এক্ষুনি সারেন্ডার করতে রাজি আছে বলে ইরান আমাদের মনে হচ্ছে। তবে যুদ্ধ করার যে রসদ দরকার লাগে সেটা যে তাদের অনেক দিনের জন্য আছে তাও কিন্তু মনে হচ্ছে না। কোনো দেশ দেখেন যে ইরানের পক্ষে এগিয়ে এসেছে, বার্তা চীন দিচ্ছে, রাশিয়া দিচ্ছে, ওই বার্তাতে খুব একটা কাজে দেয় না। কেউ যদি যুদ্ধজাহাজ পাঠিয়ে দিত ইরানের জন্য, চীন বা রাশিয়া, তাহলে বুঝলাম যে তারা সক্রিয় ভূমিকা নিতে চাই। সক্রিয় ভূমিকা কেউ নেই, এবং ইরান সব দেশকে, আরব দেশগুলো সবাইয়ের উপর চটিয়ে দিচ্ছে, এখানে ওখানে বোম ফেলছে, নিরীহ মানুষদের মারছে, হোটেলে আঘাত করছে, একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে আরব দুনিয়াতে ইরান, সেটা করেছে। এটাও কিন্তু মানে আরবের মানুষ কিন্তু খুব একটা ভালোভাবে নাও নিতে পারে। কারণ ইরানের প্রয়োজন ছিল না, যুদ্ধটা তোমার ইসরায়েলের বিরুদ্ধে, তুমি সেখানেই আঘাত করো। এবং কারা আমেরিকা বাঁচার জন্য আমেরিকার কাছে গেছে, আমেরিকার বা আব্রাহাম অ্যাকর্ড অনুযায়ী ইসরায়েলের সঙ্গে সন্ধি করে, সে তার বাঁচার পথ আর এগুলোর ভবিষ্যতের ভাবনার পথ। তাকে আক্রমণ করতে লাভ নেই, সেটা তোমার বিরুদ্ধে কিছু বলছে না। যাই হোক, ইরান এই ভুলগুলো করেছে, তার ফলে তার হয়ে লড়ার মতো একমাত্র আমরা দেখছি লেবাননে হেজবুল্লাহ কিছুটা লড়ছে, ইরাকের যে ইসলামিক রেজিস্ট্যান্স ফোর্স তারা কিছুটা লড়ছে, আর কারো কিছু দেখা যাচ্ছে না। এই নিয়ে তো আর প্রবল প্রতিপত্তিশালী আমেরিকার সঙ্গে বা ইসরায়েলের সঙ্গে তো বেশি দিন লড়াই করা তো যাবে না। সুতরাং আমার যেটা মনে হয় না, পররাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন এটার কোনো বাস্তবতা ভিত্তি আছে। এই মুহূর্তে হয়তো আমেরিকার সঙ্গে কথা বলতে নারাজ, কিন্তু আগামী দিনে তো বলতেই হবে। অনেক ধন্যবাদ রাজাগোপাল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। ষষ্ঠ দিনে অশান্ত পশ্চিম এশিয়া, ইরানের দাবি আমেরিকাকে জবাব দিতে উত্তর উপসাগরীয় এলাকায় আমেরিকার একটি তেলবাহী জাহাজে আঘাত হেনেছে তারা। আর এরই মধ্যে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ডুমসডে মিসাইল পরীক্ষা করেছে আমেরিকা। পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ পৌঁছে গেছে ভারতের দোরগোড়াতেও। We're doing very well on the war front. We're going to continue to do well. We have the greatest military in the world by far. We don't
wants war, but we are ready for war. হামলা, পাল্টা হামলা। মহাসংঘাতের ষষ্ঠ দিনেও অশান্ত পশ্চিম এশিয়া। যুদ্ধ বিমান থেকে নাগারে নেমে আসছে বোমা। মিসাইল আর ড্রোনের মুহুর্মুহু হামলায় গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান। একদিকে আমেরিকার অপারেশন এপিক ফিউরি আর ইসরায়েলের অপারেশন লায়ন্স বোর, আরেকদিকে ইরানের অপারেশন ট্রু প্রমিস। পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ পৌঁছে গেছে ভারতের দোরগোড়াতেও। ভারতের আমন্ত্রণে নৌবাহিনীর মহড়া দিয়ে বুধবার ভোরে বিশাখাপত্তনম থেকে ফিরছিল ইরানের যুদ্ধজাহাজ আইরিস দেনা। ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজকে ধ্বংস করে দেয় আমেরিকা। মৃত্যু হয় অসংখ্য নৌসেনার, প্রাণে বেঁচেছেন কেউ কেউ, তারা এখন হাসপাতালে। পাল্টা আমেরিকাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ওই একই জায়গায় ফের যুদ্ধজাহাজ পাঠিয়েছে ইরান। ইরান দাবি করেছে আমেরিকাকে জবাব দিতে উত্তর উপসাগরীয় এলাকায় আমেরিকার একটি তেলবাহী জাহাজে আঘাত হেনেছে তারা। এদিকে ইরানে বোমাবর্ষণের তীব্রতা আরও বাড়িয়েছে আমেরিকা ও ইসরায়েলের যৌথ বাহিনী। কিভাবে ইরানের একের পর এক সমর সম্ভার ধ্বংস করা হচ্ছে আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের তরফে তার নতুন ভিডিও প্রকাশ করা হয়েছে। এরই মধ্যে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ডুমসডে মিসাইল পরীক্ষা করেছে আমেরিকা। ইরানিয়ান রেভলিউশনারি গার্ডকে 31টা ইউনিটে ভাগ করে দেওয়া হয়েছে। তাতে একটা ইউনিট যেটা মেন সেন্ট্রাল কমান্ড শুনবে এবং বাকি 30টা ইউনিট কিন্তু প্রভিন্সিয়াল অর্ডার শুনবে। তার মানে ফিল্ড কমান্ডারদের হাতে পুরো অটোনমি দেওয়া হলো। আমরা তীব্র থেকে তীব্রতর যেটা দেখছি, এটা কিন্তু আরও দিন যত মানে ঘনিয়ে যাবে, ইফ দিস কনফ্লিক্ট প্রলংস, তাহলে কিন্তু উই ক্যান সি মানে অ্যান ইন্টেন্সিফিকেশন, উই ক্যান সি এসকেলেশন অফ হস্টিলিটিস। ইসরায়েল হামলার তীব্রতা বাড়াতেই প্রত্যাঘাতের মাত্রা বাড়িয়েছে ইরান। ইসরায়েলের দিকে লাগাতার মিসাইল ছুড়ে যাচ্ছে তারা। তেল আভিভের কিরিয়ায় ইরানের হামলায় বড় সড় ক্ষয়ক্ষতির খবর মিলেছে। বাহরিনে তেল সংশোধনাগারেও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। ছবিতে দেখা যাচ্ছে আকাশপথে উড়ে আসছে ক্ষেপণাস্ত্র, তারপরই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটছে। একাধিক জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলতেও দেখা গেছে। আমেরিকার বন্ধু দেশগুলোর পাশাপাশি এবার আজারবাইজানেও ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে, যদিও ইরান তা অস্বীকার করেছে। 11টা কান্ট্রিকে মেরেছে ইরান, একজনকে না 11 জনকে। তার উপরে ওদের কাছে সাপোর্ট আছে হেজবুল্লাহ, হামাস আর হাউতি, এগুলো তো আছেই। তারা তো এখন ভিতর থেকে স্লিপিং এজেন্ট, চারিদিকে জেগে উঠেছে। তারা এখন অ্যাকশন নিচ্ছে, রেড সি আটকে দিচ্ছে, মেডিটেরিয়ানে দৌড়াতে হয়েছে ওর এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে। তো এইগুলো আমেরিকাকে ব্যাকফুটে নিয়ে যাচ্ছে। অর্থাৎ মহাশক্তিধর আমেরিকা ইসরায়েল যেমন ইরানকে উচিত শিক্ষা দিতে চায়, তেমনি ধারে ভারে পিছিয়ে ইরানও মাথা নত করতে রাজি নয়। আর তাই মহাসংঘাত আরও বেশ কিছুদিন চলতে পারে বলে আশঙ্কা। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।